প্লিজ গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলে এলাম আমি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না হবে। তোমরা সেটা দেখতে থাকো যে আমরা কীভাবে রান্না করছি। দেখতে পাচ্ছ এখানে, তো গাছ দেখতে পাচ্ছ এখানে আমরা বাঁধাকপি আর আলু কেটে রেখে দিয়েছি। এবার এটা একটু সেদ্ধ করে নেবো। তো দেখতে থাকো আমরা কীভাবে রান্নাটা করছি। তো চলো বাঁধাকপি আর আলুটা সেদ্ধ বসাই। তো বন্ধুরা, এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর কি করছি তোমরা দেখতে থাকো। তো গাইস, আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজতে হবে যতক্ষণ না পাঁচফোড়নের সেন্টটা বেরিয়ে আসছে। এবার আমাদের পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার তেলের ভেতরে সেদ্ধ করা আলু আর বাঁধাকপিগুলো দিয়ে দেব। তারপর আলু আর বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। তারপর ভালো করে মেশাতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পরে ভালো করে এটা ভাজতে হবে। আমাদের বাঁধাকপির তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে এবং এমনভাবে ভাজতে হবে যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়, একদম মাখা মাখা হবে তরকারিটা। আর তরকারিটা ঝোল শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। তো গাইজ, আমাদের তরকারিটা হয়ে গেছে, একদম রেডি। আপনারা এটা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান যায়। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।